হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। অন্নপূর্ণা যোজনা নিয়ে চলে এসেছি সকাল সকাল একটা বিগ ব্রেকিং আপডেট নিয়ে। তো অন্নপূর্ণা যোজনা রাজ্যের অন্যতম সেরা একটি প্রজেক্ট, মহিলাদের জন্য মান্থলি 3,000 টাকা করে একটা প্রজেক্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বিজেপির গভর্নমেন্ট কিন্তু লঞ্চ করেছিল। যেহেতু লক্ষ্মীর ভাণ্ডার ছিল 1,500 এবং তার সাথে 1,700 টাকা, সেইটাকেই ওভারফ্লো করে যাতে জনগণকে আরও বেশি সুবিধা দেওয়া যায় তার জন্য এই অন্নপূর্ণা যোজনার মতো একটি যোজনা বিজেপি সরকার ঘোষিত করে। এবং এটা আমরা অলমোস্ট যেটা দেখেছিলাম যে ভোটের আগেই এই ঘোষণা হয়ে গেছিল। এখন প্রশ্ন হচ্ছে, অন্নপূর্ণা যোজনা নিয়ে একাধিক বক্তব্য রয়েছে। স্ট্যাটাস চেক করতে গেলে আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে, তাহলে কবে স্ট্যাটাস চেঞ্জ হবে, কীভাবে স্ট্যাটাস চেঞ্জ আপনারা দেখতে পাবেন, তার সাথে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, ওয়েবসাইটে কিন্তু আবারও পরিবর্তন এসেছে। কি পরিবর্তন এসেছে আলোচনা করব, এবং কি করে আপনারা আপনাদের রিয়েল টাইম যে স্ট্যাটাস সেটা চেক করতে পারবেন এই ভিডিওতে পুরোটা শেয়ার করব। যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে সব তথ্যগুলো আপনার টাইম এখান থেকে পেয়ে যান। তো প্লিজ ভিডিওটা প্রচুর লাইক করুন, বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। তো আমরা যেটা দেখতে পাচ্ছি, অন্নপূর্ণা যোজনাতে একটা অঙ্ক প্র্যাকটিস করানো হচ্ছিল প্রত্যেককে। ওয়েবসাইটে ঢুকে তার ডিস্ট্রিক্ট এবং মোবাইল নাম্বার তার সাথে কিছু অঙ্ক সলভ করে লগ ইন করা যাচ্ছিলো ওটিপির মাধ্যমে। ওয়েবসাইটে সেই জায়গাটাতে কিন্তু পরিবর্তন এসেছে। সেই অঙ্ক প্র্যাকটিস করানোর প্রসেসটাকে তুলে দিয়ে সেখানে এসেছে এখন সিকিউরিটি ক্যাপচার সলভ। আচ্ছা, এটা কেন এলো অনেকের প্রশ্ন থাকতে পারে। প্রথমত, জেনুইন গ্রাহকরা যাতে এই পোর্টালে লগ ইন করে তার জন্য এটা এসেছে। এর আগে অঙ্ক প্রসেস যেটা ছিল ম্যাথ সলভিং সিস্টেম, সেটাতে নাকি অনেক বট ইউজাররা লগ ইন করে দিচ্ছিল। এর ফলে সার্ভারে অহেতুক চাপ বাড়ছিল। সেই চাপটা যাতে না বাড়ে এবং সিকিউরিটি যাতে মেনটেন হয় তার জন্য গভর্নমেন্টের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে সেই জায়গাতে দাঁড়িয়ে একটা সুন্দর প্রসেস মেনটেন করা হচ্ছে, যে প্রসেসটা হচ্ছে এই যে সিকিউরিটি ক্যাপচা দেওয়া হয়েছে, ক্যাপচা ফিল করেই আপনাদেরকে কিন্তু এগিয়ে যেতে হবে। অনেকেই বলছেন স্ট্যাটাস চেঞ্জ করা যাচ্ছে না, আপনাদের ব্ল্যাঙ্ক ফর্ম দেখাচ্ছে। দেখুন, সার্ভারের অনেক সময় অনেক কিছু ঘটছে ওয়েবসাইটটাতে, আশা করি এটা পরবর্তী ক্ষেত্রে সলভ হয়ে যাবে। কিন্তু এখন আপনাদের কাছে এই আন্ডার এনকোয়ারি আছে কি নেই এইটা আপনারা চেক করতে পারবেন স্ট্যাটাস, কিন্তু তার জন্য আপনাদেরকে যেতে হবে পৌরসভা অথবা বিডিও অফিসে। সিটিজেন পোর্টাল থেকে স্ট্যাটাস চেঞ্জ কোনো মতেই করা যাচ্ছে না, যা ছিল তাই কিন্তু রয়েছে। একমাত্র অফিস লগ ইন থেকে যদি আপনারা চেক করেন তাহলে আপনারা আপনাদের যে রিয়েল স্ট্যাটাস এখন বর্তমানে সেটা চেক করে দেখতে পারবেন। এবং বিডিও অফিসের যে পোর্টাল বা এসডি অফিসের যে লগ ইন পোর্টাল রয়েছে সেই পোর্টাল থেকে আপনারা চেক করে দেখতে পাবেন। তাই আপনাদের আমি বলবো অফিসে গিয়ে একটু রিকোয়েস্ট করুন যাতে আপনার স্ট্যাটাস কী আছে, অ্যাপ্রুভাল হয়েছে কি হয়নি সেটা আপনি চেক করে দেখে নিতে পারেন। আশা করি এই ভিডিও থেকে আপনারা পুরোটা ডিটেলটা পেয়ে গেলেন। এবার প্রশ্ন হচ্ছে, পরবর্তী যে পেমেন্ট সেটা ঠিক কবে আসতে চলেছে। দেখুন, পেমেন্ট অগাস্টের আগে কিন্তু আর আসবে বলে মনে হয় না। এই জুলাইতে পেমেন্ট আসার সম্ভাবনা কিন্তু খুব ক্ষীণ। তাই আমি আপনাদের বলবো, দয়া করে জুলাই মাসে পেমেন্ট পাবেন এই ভ্রান্ত ধারণার মধ্যে থাকবেন না। অগাস্টের ফার্স্ট উইক পর্যন্ত আপনারা ওয়েট করুন, আশা করি তখন আপনাদের এই পেমেন্টটা ঢুকে যাওয়ার একটা বন্দোবস্ত হতে চলেছে। তো চলুন ভিডিওটা এখানে শেষ করলে, ভালো থাকুন সবাই, বেস্ট অফ লাক।